বড় ভাই কত চুরি করছো, কত টাকা আনছো দেও না। হ্যাঁ আমি 10 লাখ টাকা আনছি। না 5 লাখ টাকা ব্যবসা রেখে দিচ্ছি। ব্যবসার জন্য টাকা দিছি, আর তোরে বিদেশের জন্য দুইবার টাকা দিছি। আমি বিদেশ যাবো। তোরে দেবো কেন টাকা? তুমি নাইলে একটা কাজ করো, ঠিক আছে। আব্বাই যে পেনশনের টাকা পাইছে ওই টাকাটা ঘর থেকে চুরি করে নিয়ে আসো। আরে দোস্ত কি খবর? ভালোই তো, তোর কি খবর? আছি তো ভালোই। কবে আইলি? আইসি তো 1 সপ্তাহ হয়ে গেছে গা। কদিন পরে পরে বিদেশ যাস, 2 মাস পরে পরে আয় ফরজ, কি খবর? কি এলে কি যাস? কেন তোর বাবার টাকা পয়সা নষ্ট করতেছ? এখনো সময় আছে, নিজের পায়ে দাঁড়া। বাবা মরে গেলে বুঝবি। আরে রাখ তো আমার কথা জ্ঞান দিস না। কেন বিদেশ যাই, কেন আসি এটা আমি ভালো বুঝি। এখন তোর কথা বল। তুই বলে বিপুল বুড়ে মেম্বরি পাস করছস। জনগণ আমার ভালোবাসা ভোট দিছে, যার জন্য বিপুল বুড়ে ফাঁস করছি। আরে জানি তুই কেমনে ফাঁস করছস, আমি জানি তুই টাকা খরচ করছস, এই জন্য বিপুল বুড়ে ফাঁস করছস। তোর দান্দা আমি বুঝছি। চল চল সামনে। আচ্ছা চল চল চল। কি অবস্থা ব্যবসার? ভাই ব্যবসা বাণিজ্য তেমন একটা সুবিধা না। আমার হিসাব কিতাব কি করছেন? আমার লাভের কি অবস্থা? কোম্পানি থেকে যে ভাই বাকিটা কিনেছি, এই বাকিটাকে দিতে পারতাছি না। এখন দোকানে মালও তেমন একটা নাই, সব গেছে গা বাকি। কোম্পানির লোকেরা ঘুরতেছে টাকার জন্য, এদেরকে যে কি বলবো মাথায় আর ধরতেছে না। এর মধ্যে খালি ব্যবসা মধ্যে খালি লস, খালি লস, খালি লস। আপনি বাকি বোকা দিয়ে লাইছেন, যে যদি কেন পারতাম না আমি আপনার ক্যাশ টাকা দিছি, আমার লাভের অংশ দিবেন। এখন আপনি আমার কিভাবে টাকাটা দিবেন সেটা বলেন। ভাই এখন তো আমার বাকি উড়াইতে হইব, উড়াই সারা আপনার টাকাটা দেই। আপনি যদি এরকম ভাবে চাপ দেন আর কোম্পানি যদি আমাদেরকে এইভাবে চাপ দেয়, তাহলে কি আমি টিকমু? আমি তো মনে হয় যে হার্ট ফেল করবো। আমি এত কিছু বুঝি না, আমার 1 সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দিতে হবে। আপনি যদি 1 সপ্তাহের ভিতরে টাকা না দেন তাহলে আপনার দোকান তালা দিব, আমি নতুন নিয়ে আসবো। ঠিক আছে? তো আমার একদম এখন জায়গা। কি যে ঝামেলা পড়লাম, চতুর্দিক দিয়ে এইভাবে চাপ। বাবা বর্তমানে আমি যে ব্যবসা করতেছি তেমন একটা সুবিধা না, ভালো না। মায়ের চিকিৎসা বাবা বহু টাকা খরচ হয়ে গেছে। আমার ব্যবসা খুব খারাপ পজিশন। এখন তুমি যদি আমার কিছু টাকা দিতা, তাহলে আমি আমার ব্যবসাটা প্রথম থেকে শুরু করতাম। বাবা আমি বিদেশ যাব, আমার কিছু টাকা লাগবে। আমি বিদেশ যাই তোমার সব টাকা পরিশোধ করে দিয়ে দিব। আমি কাউকে পেনশনের টাকা দিতে পারবো না। আমি জীবনে যা করেছি সবই তোদেরকে দিয়েছি। ব্যবসার জন্য টাকা দিছি, আর তোরে বিদেশের জন্য দুইবার টাকা দিছি। তোরা কিচ্ছু করতে পারলি না। এখন আমি পেনশনের টাকা দিতে পারবো না, এটা আমার লাস্ট সম্ভব। মামা বলেন তো দেখি, আব্বাই টাকা দিয়ে কি করবো? আমারে দেখ, আমি আবার ব্যবসা শুরু করি। ভাই তোমারে কেন দিব টাকা? তুমি তো ব্যবসা করতেই আছো। আমি বেকার মানুষ, আমারে দিব টাকা। আমি বিদেশ যাবো। করে দেবো কেন টাকা? তোরা দুইবার বিদেশ পড়াইছি, তুই দুইবারই দেশে চলে আসিস, করে দিয়ে কোনো হইব না। দুলা ভাই আমি এখন আসি, এ বিষয়ে পরে কথা বলবো। হ্যাঁ আর তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। এই তোরা যা তো। কি কথা দুলা ভাই? আরে এরা তো বোঝে না, এরা টাকা নিয়ে আজ একটা অবস্থা শুরু করছে। তুমি বোঝো না, আমার হার্টের সমস্যা, আমার ইনভোর্ট হইব, আমার হজে যাইতে হইব। তুমি জানো না অনেক টাকার প্রয়োজন। এখন এরা যদি না বুঝে আমি কিভাবে বুঝাবো? আরে দুলা ভাই টাকা দেন, আপনারই তো ছেলে।
এত আর টাকা ফালাই দিবেন নষ্ট করবো না। বিদেশে যাবে, বিদেশে গিয়ে আপনাকে আবার ইনকাম করে আপনার টাকা ফেরত দিবে, আরো বেশি দিবে। আরে এরা তো অনেক টাকা দিছে, এরা তো কোনো বিশ্বাস নাই। এরা কোন সময় কি টাকা নিয়ে কি করে না করে। বড়রা তো অনেক টাকা দিছে। এই যে ছোটটা আছে না, স্টোরিস্টের বিদেশ না, বুঝে আমি কিচ্ছু বুঝি না। আসলে কি কইতাম, এরা নিয়ে খুব একটা সমস্যা আছে। ঠিক আছে দুলা ভাই, তাহলে আমি আজকে আসি। সমস্যা সমাধান যেটার জন্য আসছিলাম এটা তো আর হলো না। আপনার ছেলে বাবার মধ্যে তো সমঝোতা হলো না। এই বিষয়ে আরেকদিন কথা বলবো না, আজকে আসি তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। ভাইনা কি খবর, ভালো আছো? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসো। বিদেশ থেকে আপনার জন্য একটা ঘড়ি আনছিলাম রয়্যাল মালামাল থেকে। দেখেন তো পছন্দ হয়নি। ধন্যবাদ মামা। ভাইনা গয়না অনেক সুন্দর, ওইটা মনে হয় অনেক দামি। আর রয়্যাল মালামাল থেকে কিনা ব্র্যান্ডের ঘড়ি। ধন্যবাদ ভাইনা। ওয়েলকাম। মামা, আমি তো বিশেষ একটা কারণে আসছিলাম। কারণে কারণটা হলো আব্বাই তো আমার বিশ্বাস করে না। আব্বাই আমার ঘরে 420 মনে করে। এখন আব্বাই তো আমার ঘরে টাকা দিব না। এখন একমাত্র ভরসা আপনি। আপনি যদি বোঝায় আব্বাকে বইলা কিছু টাকা নিয়ে দিতেন, তাহলে আমি এবার জাপান যাইতে পারতাম না। আচ্ছা শোনো ভাগিনা, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে। দফায় দফায় তোমার বাবার কাছ থেকে তুমি টাকা নিয়ে বিদেশে গেছো, আসছো, অনেক টাকা নষ্ট করছো। এই জন্য তোমার বাবার বিশ্বাস হারিয়ে ফেলছেন, আস্থা আর তোমাদের উপর নাই। তাছাড়াও তোমরা তো জানো না, তোমার বাবার তো অনেক বড় রোগ আছে। কি বলেন মামা, কি রূপ? মানে হার্টের সমস্যা, অনেক টাকা লাগবে, হার্টে রিং করাইতে হবে। তাছাড়াও ওনার একটা মনের ইচ্ছা আছে, উনি হজ করতে যাবেন। ওনার ইচ্ছা হচ্ছে ওনার নিজের টাকা দিয়ে, পেনশনের টাকা দিয়ে হজ করতে যাবেন। সেই জন্য চিকিৎসা এবং হজের জন্য যে টাকা দরকার, এখন এই পেনশনের টাকা থেকে তোমাদেরকে টাকা দিতে পারবে না। তোমার বাবার এই টাকার চিন্তা আর করো না, উনি তোমাদেরকে টাকা দিবে না। আরে মামা কি বলেন? দেখি মামা। আরে মামা, এটার মধ্যে তো আপনার নাম নাই, বলে এনে নিয়ে আসছি। এটা তো আর আপনার দেওয়া যাইব না। এটা বিক্রি করে ওই বিদেশ যাইতাম জায়গা আমি। সব নষ্ট হয়ে গেছে, এজন্য তো তার বাবাই তারা বিশ্বাস করে না। মামার কাছ থেকে যা শুনাইলাম, টাকা তো আপাই দিব না। এখন কিছুদিন পরে বাড়ির তো আবার করতারে যা শুনাইছি। এখন টাকা তো লাগবে, আমি বিদেশ থেকে সেটিং দিয়েছি, আবার দাম জাপান। আরে আমারও ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ। 10 লাখ টাকা ঋণ, 2-3 দিন ধরে আইতাছে টাকার জন্য। আমিও পার্টিতে টাকা দিতে পারতাছি না। এখন কি যে করবো মাথায় কিছু ধরতাছি না। আরে এখন বুদ্ধি একটা বার করছ না, টাকা তো লাগবো। আব্বারে কিভাবে রাজি করানো যা ওই চিন্তা কর। তুই যেই কথা কইলি আর আমি শুনলাম, আব্বাই দমন টেয়া দিত না। এই টেয়াতে একটা টেয়াও কানা করি আছে না, এটা আমরা দিব না। তুমি নাইলে একটা কাজ করো। ঠিক আছে, আব্বাই যে পেনশনের টাকা পাইছে, ওই টাকাটা ঘর থেকে চুরি করে নিয়ে আসো। আমরা তো আব্বারে ফালমই, পরে আব্বারে একটা বুঝ দি মনে। আরে বেডা কইলে কে চুরি করুন যা। আরে করুন যাইবো, আমি কিন্তু পারতাম না, তুমি পারবা। আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি কও? আব্বাই দমনে কর, সারা রাতে সজাগ থাকে। দিনের বেলা কিন্তু আসরের পরে কিন্তু সেই বিরাট একটা ঘুম দেয়। সেই সময়টার মধ্যে কামটা করে আলাম। হ্যাঁ, এটাই করো তাইলে। এছাড়া আর কোনো বুদ্ধি একটা আছে না। আব্বারে তো আমরা ফালমই, বিদেশ গিয়া পরে টাকা পয়সা দিয়ে দিমু। আজকে তাইলে কাজটা করে ফেলবো। চল 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 আজকে চল। চলো।
বড় ভাই কত চুরি করছো, কত টাকা আনছো দেও না। হ্যাঁ আমি 10 লাখ টাকা আনছি, না 5 লাখ টাকা আমি ব্যবসা রেখে দিছি। কি রে এখানে কি করে না বুঝলাম না কিছু, কিসে টাকা বন্টন করে জিনিসটা আসলে দেখতে হইব, দেখে হইনি। বিরুটা কই রইনি, আর 5 লাখ টাকা আমি তোর লাগে আনছি না, এ বুঝালো। তোমার সময় তো রাখতে হইব। আরে 5 লাখ টাকা দিয়ে কি জাপান যাইতার মো? আরে বেটা গন্তাছো তুমি ব্যস্ত ধর, ফুল 5 লাখ টাকা আছে। আরে 5 লাখ টাকা আমি জাপান যাইতার মো? আমি মনে করছি আব্বাই পেনশন পাইবো 30 লাখ টাকা, 15 লাখ টাকা বাগে পামো। 5 লাখ টাকা আমি কেমনে জাপান যাবো? না তুই কোনো 2 নম্বরই করছ? কি আমার 2 নম্বর মতো লাগে? আব্বাকে কই আলো আচ্ছা 3 লাখ টাকা চুরি করতে। মেম্বার ভালো আছো? হ্যাঁ ভালো, ভালো আছেন? বাড়িতে তো বিশাল সমস্যা ঘটে গেছে। কি সমস্যা? আরে মেম্বার বাড়িতে তো চুরি হয়েছে। চুরি হয়েছে? মেম্বার সাহেব আমার সব শেষ হয়ে গেছে, চিকিৎসার টাকা, হজের টাকা, আমার যে স্বপ্ন ছিল সব ছত্রভঙ্গ হয়ে গেছে মেম্বার সাহেব। এখন আমি কি করব মেম্বার সাহেব, আমার একটা পরামর্শ দিই। দুশ্চিন্তা করেন না, আমার টাকা কারা চুরি করছে আমি সমাধান করব। ও মেম্বার সাহেব আমি টাকা না বার করলে আমি চিকিৎসার জন্য টাকা আনাই তো বড় সমস্যায় বেড়ে যাবো মেম্বার সাহেব। তুমি একটা কিছু করো মেম্বার সাহেব, তোমার ছাড়া আর কোনো কোল নাই মেম্বার সাহেব। দাদা আয়েন, আমি আপনার জিনিসটা আমি সমাধান করে দিচ্ছি। কে বা কারা চুরি করছে আমি দেখাচ্ছি, আপনারা আসেন। এই দেখেন আপনার 2 ছেলে টাকা চুরি করে আইনা বন্টন করতেছে, দেখছেন? ইটা আমার ঘরে কি হয়েছে মেম্বার, ইটা তবে আস্তা বড় চুর। আজ এই ছেলেগুলো আমার ধ্বংস করছে। হাই হাই আমার 2টা ছেলেরে, হে আল্লাহ তুমি হেদায়েত দান করো। আচ্ছা দাদা তুমি কোনো চিন্তা করো না, তোমার হজ হইব, চিকিৎসা হইব, এই ব্যবস্থা আমি করে দিতেছি। চলো ব্যবস্থা আমি করতেছি।